আচ্ছা, সকালে টিফিনের পর্বটা শেষ করেছি, এসেছি। ভাবলাম টিফিনটা তো হলো, টিফিন এখন আমি একটু এসেছি, একটু পায়ে হেঁটে পাইচারি করছি গাজলের এই প্রান্তে। আমার এই পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক, আর এই জায়গাটার নাম হচ্ছে বিদ্রোহী মোড়। দেখতে পাচ্ছেন সদা ব্যস্তময়, সকালে এতটা ব্যস্ততা ছিল না, এখন বিভিন্ন রকম সরকারি গাড়ি, তারপরে বিভিন্ন যানবাহন এবং যানজট সর্বত্রই দেখা যাচ্ছে। তো আমি একটু ভাবলাম একটু পাইচারি করি আর আপনাদের সাথে এগুলো দেখাতে থাকি। এটা হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক, যেটা বালুরঘাট চলে যাচ্ছে, শিলিগুড়ি চলে যাচ্ছে, হুলি সীমান্তে চলে যাচ্ছে। তো আমরা এখন রয়েছি, মোটামুটি দুপুরবেলা খাওয়া দাওয়া হলে তার আগে আমি একটু ঘুরে নিচ্ছি জায়গাটা। মালদার গাড়ি দাঁড়িয়েছে। এখানে একটা মাঠ আছে, খোলা মাঠে এখানে স্পোর্টস হচ্ছে বাচ্চাদের, দেখতে পাচ্ছেন। বসেছিলাম, ঘরে বসে থাকলাম, খুব বোরিং লাগছিল, ওই জন্য ভাবলাম একটু ঘুরে আসি। জায়গাটা তো আমার কাছে নতুন, আমি কোনোদিন আসিনি। এইবার প্রথম হাজী ডাকে মোহাম্মদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গাজল, মালদা, 1942। মোটামুটি বাজার, হাট, স্কুল, কলেজ সবকিছু নিয়ে একটা জমজমাট শহর মালদা জেলার এই গাজল। আচ্ছা, এখানে স্টাইল বাজারও আছে দেখছি, স্টাইল বাজারের শোরুম। কিন্তু বিজয় বস্ত্রালয়, এখানে হচ্ছে সব লোকাল গাড়ি থাকে, এগুলো মনে হয় লোকাল ট্রিপের জন্য। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, লোকাল গাড়ি। ভাইয়া চাচল, চাচল, যেখানে সব বাসগুলো দাঁড়িয়ে আছে, মালদার বাস সব দাঁড়িয়ে আছে। চাচল, চাচল, গাজল সব বাস দাঁড়িয়ে আছে, সব মালদা। একটু না ঘুরলে না কিছু বোঝা যায় না, মাঝে মাঝে একটু ঘুরতে হয়, দেখতে হয়। কোনো জায়গায় এসে ঘরের মধ্যে বসে থাকাটা আমার ভালো লাগে না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, মানে আমরা কলকাতায় থাকি, মানে সকালবেলা যদি কোনো শীতের পোশাক পরি তো সেটা মানে ম্যাক্সিমাম 8টা অবধি কি 9টা, মানে ওই পোশাক আর গায়ে রাখা যায় না, এত গরম লেগে যায়। তারপরে রোদের তেজ, মারাত্মক গরম আর রোদের তেজ। সেই জায়গায় এখানকার একটা মনোরম পরিবেশ, পায়ে হেঁটে ঘোরার পক্ষে একদম অনবদ্য জায়গা। আর এই রাস্তাটা দিয়ে তো সকালবেলা এই রাস্তাটা দিয়ে আসলাম। হ্যাঁ, ওই সামনেই স্টেশন, তো এই রাস্তাটা দিয়েই সকালবেলায় গেছি, তখন তো ফাঁকা ছিল আর কুয়াশা ছিল খুব। এই রাস্তাটা দিয়েই গেছি সবাই, তখন স্টেশন থেকে বাড়ি ফিরে। রাস্তা এসছি, ভালো লাগে এরকম সুন্দর একটা পরিবেশ। রোদ নেই, ঠান্ডা আছে, দুটো জিনিস একসাথে পাচ্ছি। আমাদের ওখানে রোদও আছে, ঠান্ডাও নেই, গায়ে কিছু চাপানো যায় না, এত রোদের ঠিক বসা যায়। এরকম বালুরঘাট, হিলি, দেখেছেন ভিড় দেখুন, কোন দিক দিয়ে যাবো। বালুরঘাট, হিলি, ফলের দোকান, কোন দিক দিয়ে যে যাবো। হ্যাঁ, বালুরঘাট, হিলি যাওয়া যায়, মক্কা থেকে ডান দিকে ঢুকতে।
যাই হোক, দর্শকবৃন্দ কেমন লাগছে আমি তো বুঝতে পারছি না, কারণ আপনাদের ভালো লাগাটাই আমার কাছে কিন্তু সম্পদ। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু করবেন, শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লাগে, যদি মনে হয় একটু সাবস্ক্রাইব করবেন। কারণ দিন তো 10 টাকা একটা, একটু রস খাই, গলা মুখটা খুব জ্বলছে। কালকে রাত্রেবেলা খেয়েছি, পরোটা খেয়েছি, আলুর দম খেয়েছি, আজকে আবার সকালবেলা লুচি, চানা মশলা, রস খাওয়া যায়। গাছটা দেখুন, মানে কি বলবো, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার গাছ, বড্ড ছোট। 10 টাকা, 10 টাকায় আমাদের ওখানে আরেকটু বড় থাকে। আর রসটা মিষ্টি, কিন্তু দারুণ মিষ্টি। ভালো মিষ্টি আছে। 10 টাকার গ্লাসটা কিন্তু অনেক বেশি ছোট, একটু বেশি ছোট হয়ে গেছে। আরেকটু বড় থাকে, আরেকটু বড় থাকে, অনেকটাই ছোট। ওই সাইজটা আমরা 10 টাকায় খাই, পয়সাটা দিই। আমি আপাতত এই মার্কেটের এটা আমি এখানে বন্ধ রাখছি। আমি পরবর্তী যেটা হয় আমরা আবার বাড়িতে ফিরে যাবো। শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। তো মোটামুটি দিন তো কাটলো, এবার সন্ধ্যাবেলায় আমরা একটু বেরিয়েছি একটু স্থানীয় জায়গায়, এই একটু এদিক ওদিক পাইচারি করবো, একটু ঘুরবো, দেখি কি হয়। সেই জন্য দেখতে থাকি। দেখাতে তো পারবো এরকম একটা জায়গায় গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, আস্তে আস্তে। ক্ষীরের ভাপা, এটা কি জিনিস আছে? এই একটা টেস্ট করবে নাকি? হ্যাঁ, আগে একটা টেস্ট করে দেখো, তারপরে যদি ভালো লাগে তাহলে নেওয়া যাবে। যে কোনো একজন দেখি এটা কি আছে। ক্ষীরের ভাপা, দেখো তো, এই এদিকে আসো। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখুন এখানে একটা নতুন আইটেম। আজকে সন্ধ্যায় বেরিয়েছি, গাজলের সন্ধ্যায়। তো ক্ষীরের ভাপা, এটা কি হচ্ছে দেখি একটু। হ্যাঁ, ক্ষীরের ভাপা। আচ্ছা, আমি এটা দেখাই, দেখানোর চেষ্টা করি। ব্যাপারটা কি? হ্যাঁ, সে তো ঠিক আছে, এক একটা জায়গার এক একটা প্রসিদ্ধ জিনিস। আচ্ছা, এটা নিয়ে তারপর বাটির মধ্যে রাখা হচ্ছে, আর এটা স্টিম। ওই তো একটা দিন তো দেখি। কোনদিন বাদে থেকে এদের মধ্যে কিন্তু কোনো রকম দুঃখ রোগটাপ নেই, করে দিয়ে গেছে। আচ্ছা, আগে টেস্ট করে তো দেখো তো জিনিসটা কিরকম, দেখি টেস্ট কর কি আছে। ক্ষীরের ভাপা, হাত দিয়ে তুলে খা, তাহলে সবাই টেস্ট করতে পারবে। গরম খুব।
দেখি নেবো, ভালো লাগলে যদি দেখি কিরকম। মোর ভালো লাগছে, ভালো লাগছে। খাইনি এখনো, কি গরম হাতেই ধরতে পারছি না। কিরকম? ভালো ভালো, নেওয়া যেতে পারে। খেয়ে দেখো। এই যে ওকে দাও, ওকে দাও, দেখুন ধরো। নাও নাও। খাও, আমি পিঠা নালে আমি হলে নিই। তাহলে তুই খাবি? ও খাবে না। তুই খাবি তো? তাহলে একটা দুটো আর তিনটে নাও, তিনটে বল, তিনটে নাও, তিনটে দেন দাদা। গাজল ফুচকা ইউনিয়ন 10 টাকায় 5 পিস, যে কোনো অনুষ্ঠানের জন্য ফুচকা 1000 টাকা, না 1000 পিস 1800 টাকায়। আর এই নিয়ম অমান্য করলে 5000 টাকা জরিমানা করা হবে, 7 দিন দোকান বন্ধ করবে। বাহ, বরুণ সরকার সেক্রেটারি, দিনের সন্ন্যাসী। দেখেছেন বন্ধুরা কত রকমের নিয়ম, ফুচকা ব্যবসার আবার ইউনিয়ন। মানে কেউ যদি 6টা ফুচকা দিতে চায় তাহলে সে ইচ্ছা থাকলেও সে দিতে পারবে না, আবার কাউকে ঠকাতেও পারবে না, 4টেও দিতে পারবে না। দোকান কোনটা? এই কোনটা না অনিময় ওখানে টক না? তাহলে হতে পারে, আমরা বহুদিন আগে ওই যে সাতটার দেওয়াটা। আচ্ছা দেখ, রাত্রেবেলা ওখানে গুরু ভোজন আছে, অল্প করে একটা করে 10 টাকা করে একটা ফুচকা খাওয়া। যা চলো চলো। হ্যাঁ আরে দুজন একটা এখানে তোমরা দুজন খাও, আমি খাওয়াচ্ছি, আবার কালকে টাকার পয়সাতেই খাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে সত্যি। না, আচ্ছা ঠিক আছে। আছে হ্যাঁ দর্শক বন্ধু, সব অনলাইন এখন। মানে একটা কে খাওয়াবে ফুচকা সেই নিয়ে এখন মোটামুটি একটা চলছে। যাই হোক, আমিও খাওয়াতে চাইছি, এই আমার যে ভাইপো আছে এও খাওয়াতে চাইছে। তো আবার আমরা আছি দুদিন, খাবো আজকে খাক। হ্যাঁ খাও দুজনেই। তোমার কিছু হবে না। আর এই যে সেই সিস্টেমটা, এই যে সিস্টেমটা দেখে নাও, 10 টাকায় 5 পিস, এবং নিয়ম ভঙ্গ করলে কিন্তু 7 দিন দোকান বন্ধ, 5000 টাকা জরিমানা। হ্যাঁ অনলাইন হবে, আরে সে সে আমি ঠিক আছে। হবে 10 টাকা। আমি লাস্টেরটা খাবো না। ঝাল দিব? ঝাল, হ্যাঁ ঝাল দিয়ে দাও, মানে কান গরম। কিরকম টেস্ট, কিরকম এখানকার? টকটা মনে হচ্ছে নুন কষা মনে হচ্ছে না? কি টক জলে টক না হলে মোটামুটি খারাপ না, আমাদের ওখানকার মতন ফুচকা নয়। এখানে একটু মানে একটু ডিমের মতো আকৃতি, টক জলটা খুবই টক, ঠান্ডা, ভালো। দুজনের 20 টাকা দিয়েছে, আমি বলছি দুজনে 40 টাকা খাও। হ্যাঁ ওদেরকে দাও, ওদেরকে দাও না, ঘন্টাটা দিয়েছি না? ওই বুবুনকে দাও, লাস্টে খাবে। বুবুনকে দাও। তো লাস্টে খাবে। এতটা ঝাল দিচ্ছি তো।
হচ্ছে দাদা, আর এই হচ্ছে গাজল বাস স্ট্যান্ডে এসে ক্রসিংটা আর জাতীয় সড়ক। আর এই ধারে বসে ভালোই খাচ্ছে। এর সাথে ভাগ হবে না। খাও। আর এটা কি দিল দেখবে? খাও দিয়ে খাও। পেমেন্টটা অনলাইনে করতে যাচ্ছে। আজকে দুগুণ খাওয়ালো, কালকে আবার আমরা খাওয়াবো।